গ্রামের জমিতে একসঙ্গে সবাই মিলে মাটিতে বসে খিচুড়ি ভাগ করে খাওয়াতে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, পৃথিবীর সমস্ত দামি খাবার এর কাছে হার মেনে যাবে। আসলে রিজিকের ফায়সালা আকাশে হয়, জমিনে নয়। একমাত্র আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর উপর ভরসা করে আমার ভবিষ্যৎ সাজানোর পরিকল্পনা করেছি। আমার চাকরির জীবন প্রায় 9 বছর। চাকরি আমি অনেক দিন করলাম। এবার মনে হচ্ছে আমার নিজে কিছু করা প্রয়োজন, যেখানে অন্যকে তেল দিয়ে কখনো চলতে হবে না। আর আমি তেল দিতেও পারি না। তাই মনে করলাম এই পথ থেকে সরে এসে নিজে কিছু করব। তাই মা বাবাকে বলে প্রায় 1 বিঘা জমিতে পানের বরজ করার পরিকল্পনা করেছি। তাই শুরু করেছি আমার পরিকল্পনা বাস্তবায়ন। ভিডিওর শুরু থেকে দেখছেন পান বরজের কাজ শুরু হয়েছে সেই সকাল থেকে। প্রায় 15 জন মানুষ এই পান বরজ গড়তে কাজ করছেন। পান বরজের উপকরণগুলোর মধ্যে বাঁশ হলো প্রধান, কারণ একটা পান বরজ দাঁড়িয়ে থাকে এই বাঁশের উপর ভর করে। এই বাঁশগুলোকে লাইন করে পরিমাপ মতো জায়গায় পুঁতে দিতে হয় খুব শক্ত করে। বিশেষ করে চারিদিকের সীমানার বাঁশগুলোকে দড়ি এবং আলাদা বাঁশ দিয়ে টানা দিয়ে রাখতে হয়, যাতে কালবৈশাখী ঝড়ে পান বরজটা পড়ে না যায়। তারপর আরও উপকরণগুলোর মধ্যে রয়েছে দড়ি, কটের সুতা, পাটখড়ি ইত্যাদি। এই সবগুলো উপকরণ বাজার থেকে ক্রয় করতে খরচ হয়েছে প্রায় 50 থেকে 60 হাজার টাকার মতো। চারিদিকে পোতা বাঁশের সঙ্গে এইভাবে পাড়গুলোকে শক্ত করে বেঁধে দিতে হয়। ভিডিওতে যে দড়িগুলো দেখতে পাচ্ছেন, এই দড়িগুলো দিয়ে চারিদিকের বাঁশের সঙ্গে বেঁধে ছাউনি তৈরি করা হবে। আর ছাউনিতে থাকবে পাটখড়ি। এই পানবরজ গড়ার যারা কারিগর আছেন, তাদেরকে সকালের খাবারের সাথে ঝোল মিষ্টি এবং বন দিতে হয়, সাথে খিচুড়ি। আসলে গ্রামের জমিগুলোতে এইভাবে একসাথে বসে এই খাবারগুলো খাওয়া মানে আলাদা একটা আত্মতৃপ্তি। সেই আত্মতৃপ্তি কখনোই ইট পাথরের ঘরের ডাইনিং টেবিলে বসে পাবেন না। সকালের খাবার খাওয়া শেষ করে থালা বাসনগুলো ভারে করে নিয়ে বাড়িতে আসলাম। এই থালা বাসনগুলো ধুয়ে মুছে দুপুরের খাবারের জন্য তৈরি করতে হবে। এই দড়িগুলো দুই পাশের আড়বাসের সাথে নির্দিষ্ট দূরত্বে খুব টান করে বাঁধতে হয়। যেখানে একজন বাঁধে আর একজন দড়িগুলো টেনে দেয় টান করার জন্য। নচেত দড়িগুলো ঝুলে গেলে উপরের ছাউনিগুলো বাতাসে পড়ে যাবে। দড়িগুলো বাঁধার পরে ঠিক এমন দেখায়। পুরো জমিতে দড়ি টাঙানো শেষ, এখনও অনেক কাজ বাকি। এখন সবাই মিলে শুরু করেছে মাটি খোঁড়ার যন্ত্র হাতে মাটি খুঁড়তে। আর 2-1 জন মিলে সেই গর্তগুলোতে বাঁশগুলো পুঁতে দিচ্ছে। এই বাঁশের খুঁটিগুলোকে গ্রামের ভাষায় বলা হয় বাঁশের লগড়। বাঁশের লগড়গুলো পোতা শেষ হলে এগুলোর সারি দেখে মনে হয় দড়ি ধরে সারি করে পোতা হয়েছে, কিন্তু না, এগুলো প্রতিটাই নির্দিষ্ট দূরত্বে পোতার কারণে এমন সোজা লাইন মনে হচ্ছে। প্রতিটা বাঁশের খুঁটি বা লগড়ের সাথে উপরের দড়ি কটের মোটা সুতা দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে, যাতে খুঁটিগুলো 1 সুত পরিমাণ না নড়ে। তারপর পাটখড়ি দিয়ে উপরের ছাউনি দিয়ে দেওয়া হচ্ছে। এই পাটখড়িগুলো এমনভাবে দেওয়া হয় যাতে জমিনে বেশি ছায়াও না হয়, আবার বেশি রোদও না পড়ে। পরবর্তীতে এই পাটখড়ির সাথে খড় দেওয়া লাগতে পারে। সমস্ত পানবরজ ছাওয়া হয়ে গেলে দেখতে ঠিক এমনটা মনে হয়। পানবরজ আসলে অনেক ক্যালকুলেশন মেনে চলে, যে ক্যালকুলেশন এই ইট পাথরের শহরের মানুষগুলো বুঝবে না। এখন নির্দিষ্ট দূরত্ব পরপর লাইন করে খুঁড়ে নেওয়া হচ্ছে। এই লাইনগুলোকে বলা হয় পিলি, যেখানে পান গাছের সারিগুলো থাকবে। এই পিলিগুলো খোঁড়া হয়ে গেলে পানি দিয়ে মাটি নরম করে পানের পড় বা পান গাছের ডগা লাগানো হয়। পান গাছগুলো বড় হলে প্রতিটা পিলিকে দেখতে ঠিক এমন সুন্দর লাগে। এই পানগুলো শুধু পান নয়, কৃষকের প্রতিটা ফোঁটা ঘামের মূল্য। আজ এ পর্যন্তই, দেখা হবে আরও কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।